আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে সকলকে অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা স্যামসাং এর J110H একটি ফোন আমরা ফ্ল্যাশ করব। তো এই ফোনটি হ্যাং লোগো আছে, তো এই ফোনটি আমাদের ফ্ল্যাশ করার প্রয়োজন হয়েছে, কিন্তু আমরা ইউটিউবের ভিতরে আমরা দেখি যে কিভাবে ফ্ল্যাশ করতে হয়। তো এটা একটি সিম্পল বা ইজি ব্যাপার ফ্ল্যাশ করা কম্পিউটার দ্বারা, কিন্তু আমি কিছু অ্যাডভান্স আপনাদের সম্মুখে অ্যাডভান্স কিছু কথাবার্তা আলোচনা করব। তো সেজন্য আমাদের আসলে টিউটোরিয়ালটা ফলো করেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুগণ, এই ফোনটি আপনার হচ্ছে গিয়ে শুধু স্যামসাং লেখা এসে দাঁড়িয়ে থাকে। তো এটাকে আমরা ফ্ল্যাশ করব। তো এই জন্য আমরা ফোনটি ব্যাটারি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমরা যা করব, উপরে যেই বাটন আছে, উপরে বাটন এবং আমাদের হোম বাটন এবং পাওয়ার কি বাটন, হ্যাঁ, তো আমরা এটা প্রেস করছি। তিনটে একসাথে প্রেস করতে হবে ফ্ল্যাশের জন্য। তো এখন যেহেতু স্ক্রিনে আলো এসে গেছে, এই জন্য আমি পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম এবং হোম কি এবং পাওয়ার আপ যেটা ভলিউম আপ যেটা, সেটা এখন আমরা, হ্যাঁ বন্ধুগণ, যেই বিষয়টা আমি আপনাদেরকে হাইলাইট করতে চাইছিলাম সেই বিষয়টা হচ্ছে, এখানে আমরা কিছু দেখতেছি, যে কিছু লেখা দেখতেছি, তারপরে J110H, তারপরে XXU, তারপরে যে A0GA। তো এই ফোনটা ফ্ল্যাশ করতে হলে এই ফাইলটা আমাদেরকে দিতে হবে। আমরা অনেকে যে ভুল করে থাকি, আমরা যেমন আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি। সরি, এখানে নাই, Z3 স্যামসাং ফার্মওয়্যার ফাইল। তো এখানে আমরা দেখতেছি যে J110H, এখানে একটি ফাইল আছে যেটা J110H, তারপরে XXU0A OJ1, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বারটা। তো এটা আমি মনে করি যে আপনারা যে সেটটা ফ্ল্যাশ করবেন সেই সেটটার এখানে রেকমেন্ড যেটা করবে আর কি, এখানে আপনারা যে রেকমেন্ড করবে, দেখুন এই জায়গার ভিতরে স্পষ্টভাবে দেখুন যে কোডটা আছে, সেই কোডটি যা হয় ওইরকম একটি ফাইল দেওয়ার, কোড অনুযায়ী ফাইলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বলা যায় যে ফুলফিল একুরেট ফাইল পেয়ে যাবেন আর কি। তো বন্ধুগণ, দেখি আমরা কাজটি কিভাবে সাকসেস করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফাইলটি ডাউনলোড করব। তো সেজন্য আমরা শেল থেকে আমরা নামিয়ে নেব, অথবা আমরা যদি Z3X বক্স আপনাদের না থাকে, তাহলে আপনারা এই ওয়েবসাইট গুগল থেকেও নামিয়ে নিতে পারবেন, যে কোনো সাইট থেকে, হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কম্বিনেশন ফাইল, তারপর কম্বিনেশন ফাইলের পরে এখানে অনেকগুলো ফাইল আছে। তো এখানে বিভিন্ন পোর্টের ফাইলগুলো থাকে। তো এগুলো কীভাবে ডাউনলোড করতে হয় অনেক আমরা জানি না, যে আমরা মনে করি যে হয়তো যে কোনো একটি ফাইল আমরা ডাউনলোড দিয়ে তারপর ফ্ল্যাশ করলে হয়ে যাবে, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কি, এক্ষেত্রে আপনারা যদি দেখেন স্যামসাং A8 2018 যে একটি ফোন আছে, ওই ফোনটার ভিতরে আমি গতকালকে ফ্ল্যাশ করার চেষ্টা করছিলাম বিভিন্ন ফাইল দিয়ে। তো আমি আসলে ফ্ল্যাশ করতে পারি নাই, বা ফ্ল্যাশটি হচ্ছে না, বিভিন্নভাবে ফেল দেখাচ্ছিল। কিন্তু আমি চিন্তা করলাম যে আসলে কি করা যায় তাহলে। তো সেক্ষেত্রে আমরা যখন এরকম ফ্যাক্টরি রিসেট রিবুট, যেটা ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট, এই অপশন আমরা যখন যাব, তখন উপরে আমাদেরকে রেকমেন্ড করবে যে কোন সফটওয়্যারটি আমাদের লাগবে। তো আপনারা গুগল থেকে অথবা শেল থেকে আপনারা নামা নিতে পারবেন স্যামসাংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে হচ্ছে কি, আমরা যেটা দেখছিলাম যে আমাদের ফাইলটা হচ্ছে গিয়ে এই ফাইলটা, হ্যাঁ, এই যে এই ফাইলটা আমাদের লাগবে, J110GA। এটা নয়, এগুলো এই কোডটি না মিললেও চলবে, কিন্তু এই কোডটি মিলা লাগবে, এই যেটা স্পেস দিয়ে হাইফেন দিয়ে, তারপরে এই যে এইটুকু কোড আপনার মিলতে হবে। তাহলে দেখা গেছে যে যেই সেটটা আমাদের আছে ওই সেটটার একুরেট ফাইল পেয়ে যাবে আর কি। তো আমাদের ফাইল খুঁজতে সমস্যা হবে না। আমরা অনেকে করে কি বিভিন্ন কান্ট্রির ফাইল খুঁজি, তো বা বিভিন্ন কান্ট্রি দেখে আমরা বিব্রত হয়ে যাই, যেমন গুগলে গিয়ে আমরা সার্চ করলে। তো যাই হোক, অনেক কথা বললাম, আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখালাম। তো
এখন আমরা ফোনটাকে ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করার জন্য আমাদেরকে আমরা স্যামসাং টুল প্রো যেটা আছে ওইটাও ব্যবহার করতে পারি, আর আমরা ইচ্ছে করলে আমরা ওডিন টুলও ব্যবহার করতে পারি। তো আমি মনে করি যে ওডিন টুলটাই ব্যবহার করা শ্রেয়। তার জন্য আমরা এটাকে আমাদের ওডিন টুলটি মানে যেটা লেটেস্ট ভার্সন আসে সেটা আমরা ওপেন করে নিচ্ছি। তো এটাকে আমরা রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে আমাদের ফাইলটা আগে আনজিপ করে নিতে হবে বন্ধুগণ। হ্যাঁ, আমরা যে ডাউনলোড করেছিলাম যে ফাইলটা, ওই ফাইলটা আমরা আনজিপ করে নেব। যে এই যে J1 না সরি এটা 530, এটা হলো A8-এর। তো আমাদের যে ডাউনলোডকৃত ফাইলটি কোথায়, এই যে বন্ধুরা এই ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম। তো এটা আমরা সেটের যে কোড আছে ওই কোডের সাথে সেটের কোডের সাথে মিলিয়ে আমরা ডাউনলোড করেছি। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করব। আর হ্যাঁ বন্ধুরা, এটার ভিতরে আপনার 4 মানে 4টা ফাইল পাবেন, এপি, সিপি, তারপরে সিএসসি, বিএল ফাইল। তো আপনারা আরেকটা জিনিস ফলো রাখবেন, যাতে করে আমাদের এই সেটগুলো J1AC, তারপরে J2, তারপরে J5 এই সমস্ত সেটগুলো যখন হ্যাঙ্গিং হয় তখন কিন্তু আপনার দেখা গেছে ফ্ল্যাশ করার সময় আমাদের ডেড হয়ে যায়। তো কিভাবে ডেড না হয় সে বিষয়টা আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি। হ্যাঁ, তো আমাদের এক্সট্রাক্ট করা হয়ে গেছে। সরি দুঃখিত বন্ধুরা, এটা একটি ফাইলই। আর ফুল ফাইল যদি হয় বা এক ফাইল যেহেতু আছে, যদি ফুল ফাইল হয় তাহলে আপনারা বিএল ফাইল ছাড়া এটাকে আপনারা করবেন, এই ফ্ল্যাশ করবেন আর কি। হ্যাঁ, তো এখন আমরা এপি দিয়ে কাজ করব। তো আমাদের কপি করা অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিলাম, তারপরে J110H। হ্যাঁ, এই তো বন্ধুগণ আমরা এখন এটা দেখে নিলাম। তো এখন ফ্ল্যাশিং করব। তো ফ্ল্যাশিং করার জন্য আমরা যদি একুরেট ফাইল হয় তাহলে ফ্ল্যাশে আপনাদের ডেট হবে না আমি মনে করি, আশা করি। তো আমরা এখন এটাকে ডাউনলোড মোডে নেব। ডাউনলোড মোডের জন্য আমরা ভলিউম মাইনাস এবং হোম বাটন আর পাওয়ার কি ইউজ করতেছি। হ্যাঁ, তো এখন আমাদের পাওয়ার কি ছেড়ে দিতে হবে। দুঃখিত বন্ধুগণ, সেটটি ওপেন হয়ে গেল। তো আমরা এটাকে বুট কেবল দিয়ে আমরা এটাকে এই ডাউনলোড মোডে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুগণ, ডাউনলোড মোডে এসে গেছে। তো এখন আমরা চাইলে বুট কেবল দিয়েও কাজ করতে পারি। তো আমরা বুট কেবল দিয়ে কাজ করবো না, আমরা এই কেবল দিয়ে কাজ করবো। আর আমাদের হচ্ছে বুট কেবল এটা। তো এই বুট কেবল দিয়ে আপনারা কাজ করতে পারেন বিভিন্ন সেটের জন্য। তো আমরা বুট কেবল দিয়ে কাজ করবো না, এই কেবলটি দিয়ে কাজ করবো। হ্যাঁ, তো এটা এখন আমরা পোর্টে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, আমাদের সাকসেসফুলি কম্পিউটার পেয়ে গেছে আমাদের বুটটি। হ্যাঁ, এখন আমরা এটাকে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা ফ্ল্যাশ করে নেব। তো আমার আলহামদুলিল্লাহ আমি জানি যে এটা দিয়ে ফ্ল্যাশ অবশ্যই হবে। অলরেডি কোনো ফ্ল্যাশিংয়ে কোনো ফেল হবে না, কোনো ফ্ল্যাশিংয়ে ঝামেলা হবে না। আর সেট ডেট না হওয়ার সম্ভাবনা এটাই বেশি থাকে যদি 1 ফাইল হয়। আর 4 ফাইল হলে আপনারা বিএল যেই ফাইলটি থাকবে ওইটা না দিয়ে এপি, সিপি এবং সিএসসি এই 3টা ফাইল দিয়ে আপনারা ফ্ল্যাশ করবেন। আসলে বন্ধুগণ, আমার আজকের টিউটোরিয়ালটি এই কারণে একটু দীর্ঘায়িত হচ্ছে যে মানে আপনাদেরকে আমি
দুইটা মেসেজ দেওয়ার জন্য আর কি, যেমন ডেট যাতে না হয় সেই জন্য বিএল ফাইল। এবং আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, আমাদের যেই মানে মোবাইলের যে ফ্রেমওয়্যার ভার্সন আছে, তো ওই যে ফ্রেমওয়্যার ভার্সনটি আমাদের থাকে মূলত। তো আমরা অনেক টেকনিশিয়ান করি কি যে হয়তো আমরা যারা অ্যাডভান্স আছেন তারা তো আসেনি, তো যারা বিগিনার হয়ে থাকেন তারা দেখা যায় যে আমাদের এরকম কোডটি না মিলে বা কোডগুলো আমরা না বুঝে আমরা যে কোনো মডেল নাম্বার দিয়ে আমরা গুগল থেকে বা ইন্টারনেট থেকে আমরা একটি ফাইল ডাউনলোড দিই। ডাউনলোড দেওয়ার পরে দেখা যায় কি আমাদের মেগাবাইট খরচ, তারপরে অনেক সময় খরচ হয়। তারপরে দেখা যায় কি আমাদের কাজটি যখন সাকসেসফুলি না হয় তখন আমাদের আসলে মন ক্ষুণ্ণ হয় বা মন মানসিকতা আমাদের খারাপ হয়ে যায়। তো আপনারা যাতে আমার এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে একটি মেসেজ পান, আর এই মেসেজটি আমি আমার দিক থেকে মনে করতেছি অতীব জরুরি একটি মেসেজ। কারণ আমরা আমাদের হাতে বিভিন্ন ধরনের ফোন আসে, আমরা যখন আমরা কাজ করি তো তখন আমরা করি যে একই ফাইল দিয়ে মানে কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি মডেল একই হতে পারে কিন্তু ভার্সন বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমি আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স দেখাই, আমার কাজটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে সম্ভবত। তো আমি গতকালকে, হ্যাঁ, কাজটি আলহামদুলিল্লাহ সাকসেস। আমার কিন্তু ডেট হয়নি, দেখছেন বন্ধুরা, কিন্তু সেটটা যে অবস্থায় দেখতেছেন এই অবস্থা কিন্তু আসলে খুব মানে গুরুতর অবস্থা। এটার খুব ভালো একটি বয়স হয়েছে, মানে ভালো বয়স হয়েছে বলা যায়। তো আমি যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেল থেকে আমরা যদি দেখি যে আমরা A530 মানে যেটা A8 স্যামসাং A530 এফ ভার্সনের, হ্যাঁ এফ ভার্সনের। তো আমরা এটাকে সার্চ করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের অনেক ফাইল আছে, অসংখ্য হিউজ পরিমাণে ফাইল। তো আসলে A530 তো একটি মোবাইলই হতে পারে তাই না, কিন্তু মডেল তো একটি, কিন্তু বিভিন্ন ধরনের ফাইল এখানে হিউজ পরিমাণে কালেকশন। এটা আসলে ঘাবড়ে যাওয়ার একটা বিষয় আর কি। কিন্তু এখানেই হচ্ছে বিষয়টা, আমি এটাকে মানে হাইলাইট করার চেষ্টা করতেছিলাম বা করছি, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কোডিংয়ের সমস্যা। হ্যাঁ, তো আপনারা যখন আপনার এই ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য যে মোডটি আছে ওই মোডে যখন যাবেন তখন এরকম আপনাদেরকে উপরে স্ক্রিনের উপরে একেবারে দেখাবে যে মানে A530F XS তারপরে ইউ এরকম যে ভার্সনটি, যে মোবাইলে যে ভার্সনটি ওই মোবাইলের ভার্সন অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার বিব্রত হবেন না। কিন্তু আমি গতকালকে এইরকম একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ছিলাম, আর ইউটিউবে এতটা মানে এভাবে কেউ আগে কখনো বুঝেছে কিনা জানি না, কিন্তু আমি পাইনি কারো টিউটোরিয়াল, অনেকের টিউটোরিয়াল ফলো করেছিলাম কিন্তু পাইনি। তো টিউটোরিয়াল হয় কি যে আসলে মানে ওরা ওদের মতো করে দেখায়, কিন্তু আসলে ডিসকাস করে না, এত ডিপলি ডিসকাস করে না। তো আপনারা এই যে দেখেন কত হিউজ পরিমাণে কালেকশনের ফাইল, ঠিক আছে, কিন্তু সেট তো একটি, মডেল তো একটি। হ্যাঁ, তো দেখা যায় কি এখানে কম্বিনেশন ফাইলের একটি ব্যাপার থাকে। তো আসলে কম্বিনেশন ফাইল বেশি না, অল্পই। আর এই যে এখানে দেখেন 530F XS ইউ এর বিভিন্ন কোডিংয়ের আছে, এই কোডগুলো মিলিয়ে নেবেন, তাহলে দেখা গেছে আপনারা যে বিভিন্ন কান্ট্রি তারপর বিভিন্ন এই দেশের ওগুলো মিলিয়ে তেমন আমি প্রয়োজন বোধ করি না। আর ওটাতে ঝামেলা হয়, দেখা গেছে আপনার কাজে অনেক সময় নেয় এবং ফল্ট হয়। হ্যাঁ, তো আমি কালকে প্রায় 7-8টার মতো ফাইল নামিয়েছিলাম, যেহেতু আমার এই ছোট্ট একটি ক্ষুদ্র একটি জ্ঞান না থাকার কারণে আমি বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে ছিলাম এবং আমার ফোনটিও হ্যাঙ্গিংও অবস্থায় চলে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক কথা বলে ফেললাম। তো আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো এই বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।